এবং আমি এখন পর্যন্ত আমার যে বয়স আমার কোনো ডায়াবেটিস নাই। কেন নেই? আমি নিয়মিত হাঁটি এবং ব্যায়াম করি। আমার একটা নিজস্ব স্লোগান আছে যে নিয়মিত ব্যায়াম করি, ওষুধ-মুক্ত জীবন করি। এই যদি যারা আমরা হাঁটি বা ব্যায়াম করি বা যারা যদি সকালবেলায় বা বিকেলে যখনই আমরা ব্যায়াম করবো, তাহলে আমরা কিন্তু এই মানে এটা একটা গুরুতর অসুখে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, বাংলাদেশের ক্ষেত্রেও তাই। এবং আমার মনে হয় আজকে যারা এই উদ্যোগী, অর্থাৎ যারা আজকে সেলিম ভাইরা যারা আসছেন ডাক্তাররা, এই সোসাইটির পক্ষ থেকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে ডাক্তাররা পেশাগতভাবে কি চান, আপনার পেশার প্রসার চান, রুগী বেশি চান। তাহলে রুগী বেশি হচ্ছে ওনাদের খুশি হওয়ার কথা, ওনারা কিন্তু সেটা না করে উল্টো কাজটা করছে, রুগী যাতে আমাদের কাছে কম আসে। অর্থাৎ ওনারা এখন নিজেরাই বুঝতেছেন যে চাপ যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে, ওনারা সেই সময় দিয়ে রুগী দেখার পাচ্ছে না, ফুসরত পাচ্ছেন না। আমাদের ব্যবসার প্রসার ঘটবে, কিন্তু ওরা চাচ্ছেন না ব্যবসার প্রসার না, আমরা জনগণের এই রোগ মুক্তি ওনারা কামনা করছেন। তো এই রোগ মুক্তি কামনা করছেন বলে আজকে এই সচেতনতা দিবস উপলক্ষে প্রেস কনফারেন্সে ডাক দিয়েছেন। এবং আগামী দিনে বাংলাদেশের কি কি ঝুঁকি আছে, সবথেকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকা একটি, এবং ওনারা এখানে আমরা দেখেছি যে আগামী 5 বছরে ডায়াবেটিস নিয়ন্ত্রণ বা রোগীর সেবার জন্য যে কাভারেজ দরকার তার 80% কিভাবে সম্ভব করা যায় সেই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করছেন। সেক্ষেত্রে যে জনসচেতনতা, ডাক্তারদের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি আমরা সাংবাদিকরা। আমাদের মাধ্যমে এখন কিন্তু সারা দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ জেনে যাচ্ছে যে কিভাবে আমার সচেতনতা বৃদ্ধি পেতে পারে। সেই ক্ষেত্রে নতুন যে যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মাধ্যমে নানা ধরনের কন্টেন্ট আমরা দেখি, ভিডিও দেখি। সেক্ষেত্রেও একটু ভুল ভ্রান্তির সুযোগ আছে, এই কারণে যে এই ভিডিও করে যারা রোগ নির্মূলের কথা বলছে, নিরাময়ের কথা বলছে, তারা কারা, তারা কি সঠিক, তারা কি প্রকৃত ডাক্তার বা তারা কি সঠিক চিকিৎসক কিনা, আমরা আবার তার মাধ্যমে কোনো ভুলের শিকার হয়ে যায় কিনা, ভুল চিকিৎসার শিকার হয় কিনা, সে বিষয়ে আমাদের সচেতন থাকা দরকার। এই ক্ষেত্রে আমি বলবো যে যারা কন্টেন্ট নির্মাতা, বিশেষ করে যেসব প্রতিষ্ঠান থেকে আপনারা যেসব প্রতিষ্ঠানকে বিশ্বাস করেন, বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম, গণমাধ্যমের মাধ্যমে যে কন্টেন্টগুলো যাবে, যেগুলো দেখবেন সেগুলো আপনার বিশ্বাস করুন। তার উপর নির্ভর করে আপনি আপনার ব্যক্তিগত পর্যায়ে রোগ হওয়ার আগেই প্রতিষেধক ব্যবস্থা গ্রহণ করবেন। মানে রোগ হওয়ার আগেই যে বললেন যে 40% রোগী যারা বর্ডার লাইনে থাকেন, ইয়েলো কালারে যারা থাকেন, তাদের নিরাময়ের সুযোগ আছে। এই সুযোগটা আমরা গ্রহণ করব। আমার ব্যক্তিগতভাবে আমি যে রক্তের যে পরীক্ষা করা মাঝে মাঝে রমনা পার্কে হাঁটি, আমার 4.5, 5.4 এর মধ্যে সীমিত, সাথে কখনো যায়নি। কেননা আমি মনে করি যে আমি আমার খাদ্যাভ্যাস এবং আমার নিয়মিত হাঁটাটা হচ্ছে আমাকে সুস্থ রেখেছে। এই জন্য আপনাদের প্রতি আবারও আহ্বান জানাবো যে আমরা সবাই নিজেকে সুস্থ রাখি, ওষুধ মুক্ত জীবন গড়ি, নিয়মিত নিজের স্বাস্থ্য চর্চা করি। ধন্যবাদ সবাইকে। সেলিমকে আবার ধন্যবাদ। ভাই এবার